সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো কালকে দেখিয়েছিলাম যে আমি শপিং করতে গিয়েছি, আর শপিংয়ে কি কি নিলাম ওটা দেখানো হয়নি, এজন্য তার একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো প্রায় 10 মাস পরে আমি শপিং করতে গেলাম, এর মধ্যে আবার টুকটাক অনলাইন থেকেও নেওয়া হয়েছে। তো এবার আপনাদেরকে দেখাবো একে একে আমি কী নিলাম। প্রথমে দেখাচ্ছি মেয়ের ড্রেসটা। মেয়েকে বলছিলাম যে ফ্রক নেওয়ার জন্য, ওর নাকি ফ্রক পরতে আর ভালো লাগছে না, সে স্কার্ট নিবে বলে বলে পাগল করে দিচ্ছিল, তাই এই জন্য এই ইন্ডিয়ান স্কার্টটা নিলাম। দোকানদাররা তো বলছিল যে এটা নাকি ইন্ডিয়ান, বাংলাদেশে হলেও তাদের জন্য ইন্ডিয়ান হয়ে যায়। এটা হলো দোকানদারদের টেকনিক, আর আমাদের মতো অবলা আর অবুঝ কাস্টমারদেরকে ওরা এভাবেই বোকা বানায়। তো যাই হোক, স্কার্টটা আমারও খুব পছন্দ হয়েছে, মেয়েকে পরিয়েও একটু ট্রায়াল দিয়ে নিয়েছি। কেমন লাগছে সেটা দেখতে খুবই ভালো লাগছিল। সবসময় আসলেই ফ্রক পরা হয়, এই জন্য একটু আনকমন টাইপের পরুক এবার। আর দেখুন এদিকে ছেলের জন্য গেঞ্জি সেট আর ফতুয়া সেটও নিলাম। এখন যা গরম পড়ছে এজন্য বেশি চকচকে টাইপ না নিয়ে একটু আরামদায়ক টাইপের ড্রেস নিলাম। এটা হচ্ছে জামাই রাজার পাঞ্জাবি, সেও বলল পাঞ্জাবি পরা হচ্ছে না, অনেক দিন হচ্ছে, আমার জন্য শার্ট টার্ট দেখো না, একটা পাঞ্জাবি নিয়ে এসো। কালারটা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ডিপ ভায়োলেট কালার, বেগুনি আর কি। আর আমি তো শাড়ির দোকানে ঢুকেছিলাম ঠিকই, আপনাদেরকে দেখানো হয়েছে, কিন্তু পরবর্তীতে শাড়ি আর কেনা হয়নি, কারণ শাড়ি যেগুলো দেখছিলাম ওগুলো চয়েস হচ্ছিল না, আর যেগুলো চয়েস হচ্ছিল ওইগুলো ওরা অতিরিক্ত হাই রেঞ্জ দিচ্ছিল, দাম ছাড়ছিল না একদম, এই জন্য আর নেইনি। তো ভাবলাম আমি তো শাড়ি তেমন পছন্দও করি না, আর পরতেও ইচ্ছে করে না, সামলাতেও পারি না, আর গরম পড়ছে অতিরিক্ত, কি শাড়ি পরবো আর, এই জন্য একেবারে 3 পিসের দোকানে ঢুকলাম, এখান থেকে রেডিমেড ড্রেসগুলোই নিয়ে নিলাম। এগুলো হলো বুটিক্সের 3 পিস, এগুলো ভিডিওতে যতটুকুটা সুন্দর লাগছে কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর হয়েছে ড্রেসগুলো। আর এখন থেকে ভাবছি অনলাইন থেকে ড্রেস কিনবো না, সরাসরি মার্কেটে গিয়েই ড্রেস কিনবো, কারণ অনলাইন থেকেও মার্কেটের ড্রেসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, একটা থেকে একটা, কোনটা ছেড়ে কোনটা নেব আমি দিশেহারা হয়ে গেছি। তবুও এই দুটোই নিলাম আপাতত, দেখি আবার মাসখানেকের মধ্যে জামাইটাকে ভুলিয়ে ভালিয়ে আবার চলে যাব শপিং করতে, তারপর সুন্দর সুন্দর 3 পিসগুলো নিয়ে চলে আসব। আমি মনে মনে কিন্তু এটাই পরিকল্পনা করে রেখেছি। তারপর দেখুন কিছু কসমেটিক্স আইটেমও নিলাম, মেয়ের জন্য চুড়ি আর মেহেদি নিলাম, এদিকে আমার জন্য নেল পালিশ নিলাম একটা, আর ফেস ওয়াশ নিলাম। ফেস ওয়াশ কিন্তু আমি একদমই ব্যবহার করতাম না আগে, আমার বেবি হওয়ার পরে ফেস স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে, ভাবলাম দেখি এটার উপকারিতা কেমন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।